আজানের সময় মুয়াজ্জিন সাহেবের মাইকে তাসবিহ, দোয়া, দুরুদ, গজল, নাত ইত্যাদি পড়তে পারবে কি? এটি একটি নব উদ্ভাবিত নিয়ম। খৈরুল কুরুনের 3 যুগের কোনো যুগে, বরং এর পরেও কয়েকশো বছর পর্যন্ত এর কোনো অস্তিত্বই ছিল না। মুসান্নিফ ইবনে আবি শাইবায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে আজানের শুরু হলো তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবারের মাধ্যমে। নবী যুগ থেকে এই পদ্ধতি চলে আসছে। হাদিস শরীফে আজানের জবাব দেওয়া, আজান শেষে দুরুদ পড়া, এরপর দোয়া পড়া, এই 3টি আমলের কথাই উল্লেখ আছে। এগুলো ব্যক্তিগত আমল। মুয়াজ্জিন সাহেবও আজান শেষ করে দুরুদ ও দোয়া পড়বে, তবে একাকী ও নিম্ন স্বরে, উচ্চ স্বরেও নয়, মাইকেও নয়। হাদিস ও মোতাওয়ারাস সুন্নাহ অনুযায়ী আমল ত্যাগ করে এই নব উদ্ভাবিত পদ্ধতি গ্রহণ করাই ভুল। এটা বিদআতের শামিল। আজান হলো ইসলামের শেয়ার ও নিদর্শন, আর শেয়ার ও নিদর্শনের মাঝে পরিবর্তন অত্যন্ত গভীর বিষয়। বেরলভী ভাইদের কোনো কোনো এলাকায় দেখা যায় তারা সব আজান দুরুদ শরীফের মাধ্যমে শুরু করে, আর দুরুদের শব্দ হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দুরুদ রাউজায়ে আতহার জিয়ারতের সময় অনুমোদিত হলেও সাধারণ অবস্থায় পড়ার জন্য নয়। একদিকে তারা নিজেদের পক্ষ থেকে আজানের সাথে দুরুদ শরীফকে যুক্ত করছে, অন্যদিকে এমন দুরুদ যুক্ত করছে যা সর্ব অবস্থায় পড়ার দুরুদ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের মুহাব্বতের সাথে সাথে রাসূলের সুন্নাহ অনুসরণের সৌভাগ্য দান করুন। প্রিয়তমের সুন্নাহ ও আদর্শের পরিবর্তে কোনো নব উদ্ভাবিত পন্থায় যদি পছন্দ হয়, তাহলে তা কেমন মুহাব্বত হলো, কেমন ভালোবাসা হলো, এটাই প্রশ্ন রেখে গেলাম।